আজকে দেখলাম আপনারা আদিবাসী ভারতীয় মূল নিবাসী আদিবাসী বিকাশ পরিষদ তরফ থেকে নাগরাটা আদিবাসী চর্চা কেন্দ্রে একটা সভা ডেকেছেন, সাথে সাংবাদিক বৈঠক। হঠাৎ কি ব্যাপার? এটা আমাদের আদিবাসী সম্প্রদায়ের একটা ক্ষোভ। গতকালকে যে বিমল গুরুং যেইভাবে ডুয়াস তারাইয়ে উনি প্রার্থী ঘোষণা করলেন, মানে আদিবাসী যেরকম সোনম লামার, সেই শুনে আমরা কিন্তু খুবই দুঃখিত এবং ক্ষোভে ফেটে পড়েছি। কারণ হচ্ছে আমরা এই ডুয়াস তারাই হচ্ছে লোহরা, মাহলি, ঘাসি, চিকবড়াই, মুন্ডা, সাঁওতালি, উরাও, রাজবংশী, কামতাপুরি এদের বসবাস করা মুসলমান, বিহারি, বাঙালি, মারওয়াড়ি বসবাস করা এই এলাকা। এখানে ও গোর্খাল্যান্ডের স্বপ্ন নিয়ে কি করে প্রার্থী ডিক্লেয়ার করলো, সেই জন্য আমরা ক্ষোভে পড়ে আজকে আপাতকালীন আমরা প্রত্যেক আমাদের ডোজ তারাই থেকে বিভিন্ন জায়গা থেকে লিডারশিপে এসে আজকে আমরা প্রতিবাদ করার জন্য বিমল গুরুংকে রুখতে আমরা আজকে সভা ডেকেছি। কি করবেন আগামী দিনে? আমরা বিমল গুরুংয়ের যত জনসভা হবে বা যে কোনো কর্মসূচি হবে আমরা এনি হাও করো ইয়া মরো আমরা তার প্রতিবাদ করব। আপনারা তাকে জনসভা করতে দেবেন না? দিব না। আমরা যেরকম 2007, 8, 9 থেকে বিমল গুরুং যেভাবে সন্ত্রাস করে ডুয়াসকে আগুন জ্বালিয়েছিলেন, পুলিশকে হত্যা করেছে, দেশদ্রোহিতার কেস আছে তার উপরে, সেই লোক আবার এসে এখানে ডুয়াসে আবার এখানকার শান্তিপূর্ণ মাহলটাকে উনি বিচ্ছিন্নতাবাদী আন্দোলন করে এবং এখানকার যে শান্ত পরিবেশকে নষ্ট করার জন্য উনি যে প্রচেষ্টা করছেন, সেই প্রচেষ্টাকে আমরা সফল হতে দিব না। কিন্তু উনি তো মমতাকে সাপোর্ট করে সভা করছেন। উনি বিমল গুরুং বিজেপিতে কখন থাকেন, কখন মমতা থাকেন, ওনার একটাই হলো এলাকাকে অশান্ত করো। পাহাড়কে এখন উঠবে, পাহাড়ে আগুন জ্বালাবে, ডুয়াসে আসতেছে, ডুয়াসে আগুন জ্বালাবে। বিমল গুরুং একটাই উদ্দেশ্য, উনি অশান্তি করে রাখতে চান সমস্ত জায়গাতে। ওনার সভা হচ্ছে, আদিবাসী কখনো মেনে নিবে না। আদিবাসীর বুকের উপরে বিমল গুরুং এসে জনসভা করবে, এটা আমরা কখনো হতে দেব না। কোন জনসভাটাকে আপনারা করতে দেবেন? যে কোনো জনসভাকে ডোজ তারায়ে আমরা রুখতে তৎপর আছি। প্রশাসনকে কি বার্তা দেবেন? যে প্রশাসনকে আজকে আমরা লিখিত ভাবে এখান থেকে ডেপুটেশন ইন্টিমেশন দিয়ে দেবো আমাদের সভা থেকে, কি বিমল গুরুং যদি আসে তাহলে এর লাইবিলিটি যে দল তাকে সায় দিয়েছে, যে সরকার সায় দেবে তারই দায়িত্ব হবে।